দর্শক আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হুসাইন। আমরা তার কাছে যেতে চাই, তিনি ঢাকার দায়রা জজ আদালতে রয়েছেন। রমিজ, বিস্তারিত জানতে চাই আপনার কাছে, সর্বশেষ কি জানাতে পারেন এ বিষয়ে? আতিক, অ্যাডভোকেট কামরুল ইসলাম শুনানি ঘিরে কিন্তু আজকে এজলাসের মধ্যে কিছুটা হট্টগোল জড়িয়েছে বিএনপিপন্থী আইনজীবী এবং আসামি পক্ষে যারা আইনজীবী ছিলেন তাদের মধ্যে। এবং এখানে আমরা যেহেতু এজলাসে ছিলাম তখন দেখেছিলাম যে যেই হত্যা মামলা অ্যাডভোকেট কামরুল ইসলাম সিদ্দিকীকে আজকে আদালত তোলা হয়েছিল এবং 10 দিনের রিমান্ড আবেদন করেছিল। উভয় পক্ষে শুনানি শেষে আদালত তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরবর্তীতে আদালত অ্যাডভোকেট কামরুল ইসলাম সিদ্দিকীর কাছে কিছু বলতে চান কিনা এই বিষয়টিতে যখন তাকে জিজ্ঞেস করে, তখন তিনি বলেছিলেন যে এই দিন নয়, আরও দিন আছে। এই যারা আসলে বিএনপি পক্ষে আইনজীবী এবং যারা রাষ্ট্রপক্ষের হয়ে এই মামলার রিমান্ড শুনানির পক্ষে ছিলেন এবং রিমান্ডের পক্ষে যারা শুনানি করেছিলেন তাদের উদ্দেশ্যে কথা বলার পরে বিএনপি পন্থী আইনজীবী এবং যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তারা কিন্তু তাকে এক ধরনের ধমকে সুরে বলেছেন, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড, যে আপনি এই ধরনের কথা বলছেন। এবং তারা আদালতকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনার সামনেই, বিচারকের সামনেই এই ধরনের হুমকিমূলক কথা বলছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম সিদ্দিকী। তো সেই হিসাবে তখন আসলে কামরুল ইসলাম কিছুটা নিবৃত হন। এর পরবর্তীতে তিনি বলছিলেন যে তাকে যেই মামলায় আসলে জড়ানো হয়েছে সেই মামলার কিন্তু তাকে শুধুমাত্র রাজনৈতিক যে কারণ, সেই কারণে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। কারণ এছাড়া তিনি বলছিলেন যে তিনি যে নিউ মার্কেট এলাকার যে হত্যা মামলার কথা বলা হচ্ছে আব্দুল ওয়াদুদ, সেই স্থানীয় সংসদ সদস্য কিন্তু তিনি না। তারপরেও আসলে তাকে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনা থেকে তাকে এই মামলায় আসামি করা হয়েছে। যদিও রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি যেহেতু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং এই যেই ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলন ঘিরে যেই আওয়ামী লীগ এবং পুলিশের যে সমস্ত সদস্যরা ছাত্র জনতাকে নিবৃত করতে এবং তাদের উপর যেই অত্যাচার চালিয়েছিলেন তার প্রত্যক্ষ ভূমিকায় ছিল এই অ্যাডভোকেট কামরুল ইসলাম। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। আতিক। জি রমিজ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী রমিজ হুসাইন জানাচ্ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের গ্রেফতার এবং রিমান্ডের বিষয়ে বিস্তারিত।